বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলার রাজধানী তথা প্রাচীন বাংলার রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের হাজারদুয়ারি যে এলাকা থেকে একটা সময় সমগ্র বাংলা জুড়ে শাসন করা হতো, সেই স্থানকে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যেটা দেখছেন মূল হাজারদুয়ারি ফটক, এটা কিন্তু ব্রিটিশদের পিরিয়ড থেকেই তৈরি করা হয়েছে। প্রাচীন যে সিরাজ নবাবউদ্দৌলা এবং তার পূর্বপুরুষদের যে প্রাসাদ, সেটি কিন্তু এখানে নয়, সেটি গঙ্গার তীরে হওয়ার কারণে একটা সময় গঙ্গার গভীরে তলিয়ে গিয়েছে। পরবর্তীকালে এটিকে তৈরি করা হয়েছিল, যা আমরা প্রাচীন নবাবদের রাজধানী, নবাবদের বাসগৃহ বলে মনে করে থাকি। সে বিষয়ে আমি পরে আপনাদেরকে আরও অবগত করার চেষ্টা করব। আপাতত আমরা যেটাকে হাজারদুয়ারি বলে দেখি, সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তর ঘুরে ঘুরে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আমরা সপরিবারে গিয়েছিলাম মূল হাজারদুয়ারি, এবং হাজারদুয়ারির পরে আমরা যে গিয়েছিলাম বিভিন্ন আশেপাশের অঞ্চল, যেমন এটা দেখতে পাচ্ছেন একটি কবরস্থান, এটা দেখতে পাচ্ছেন কাঠগোলা, বলা হয় না কাঠগোলা বাড়ি, যে বাগান বাড়ি মনে করা হয়, সমস্ত দর্শনার্থীরা অনেকেই মনে করে থাকেন, যারা এই কাঠগোলা বাগান বাড়িকে নবাব সিরাজউদ্দৌলাদের বাগান বাড়ি বলে মনে করতেন, কিন্তু বাস্তবে এমনটি নয়। নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব ছিল তার, এবং তার পূর্বপুরুষদের যখন নবাবি চলছিল, সেই আমলেই সেখানেও আরও অনেকগুলো বিশিষ্ট ধনী শেঠ পরিবারের বসবাস ছিল। সেই সমস্ত শেঠ পরিবারের মধ্যে অন্যতম একজন ছিলেন এই কাঠগোলার নবাব বাড়ি বলে মনে করা থাকা এই বাড়িরই বাসিন্দা এবং তার মালিক। তিনি নবাবের রাজবংশের সঙ্গে সম্পর্কিত নয়, অন্য একজন ব্যবসায়ী। বিদেশিদের সঙ্গে তার ব্যবসা ছিল, এবং বিদেশদের থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে তিনি নবাব এবং ধনী ব্যবসায়ীদেরকে তা সরবরাহ করতেন। কাঠগোলা বাড়িটি আপনারা দেখছেন, অনেকেই এই কাঠগোলা বাড়ির এই যে ফটক, এবং এখানে একটা সুড়ঙ্গ পথ, যে পথ সরাসরি গঙ্গার সঙ্গে যুক্ত ছিল, এবং বলা হয়ে থাকে জোয়ারের জল আসলে এই সুড়ঙ্গের জল চলে আসে, এবং জোয়ারের জল চলে গেলে নেমে যায়। এখান দিয়ে সুড়ঙ্গ পথে তারা নদী মারফত যাতায়াত করত, এবং বহু ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে তারা যখন লেনদেন করত, যাতায়াত করত, সেটা তারা সুরক্ষিত করার জন্য। এটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ, কাটরা মসজিদ। আপনারা প্রত্যেকেই জেনে থাকেন কাটরা মসজিদ প্রাচীন একটি মসজিদ, এবং এখানে অনেকে হিন্দু ধর্মাবলম্বীরা বর্তমানে প্রাচীনকালের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, 400 বছর সেটা আপনারা দেখে রাখুন। পশ্চিমবঙ্গের বাংলার অসাধারণ দৃশ্য এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানীর প্রাচীন স্থাপত্য শিল্পকলা, দারুণ সুন্দর জিনিস, দৃশ্য, অসাধারণ দৃশ্য, কারুকার্য, ইটের গঠন, ডিজাইন দেখলে বুঝতে পারবেন আপনারা কি দারুণ শোভা, খুব সুন্দর একটা দৃশ্য। অসাধারণ শিল্পকলা, প্রাচীন কালের যে দৃশ্য, কার্যকলাপ ভেঙে গেছে যদিও অনেক কিছু। বিরাট বড় মসজিদ পরিসর এরিয়া, দেখুন ইট, দেখুন কিভাবে সাজিয়ে সাজিয়ে ইট পাকা করা হয়েছে জায়গাগুলো, অসাধারণ, এক কথায় অসাধারণ দৃশ্য সেই আমলের, অসাধারণ দৃশ্য। কাটরা মসজিদ, প্রাচীন ভারতের দেখো ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস,
বাংলা বিহার উড়িষ্যার স্থাপত্য। অসাধারণ কারুকার্য শিল্পকলা, চুন ঘ্যাস দিয়ে তৈরি করা ইটের দেওয়াল, ইট দিয়ে ডিজাইন, ইট দিয়েই সমস্ত কিছু। প্লাস্টারও মনে হচ্ছে করা মতন। দেখুন গাঁথনি কত সুন্দর কৌশলী। এই জায়গাটা দৃশ্যটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে সম্পূর্ণ প্লেস। এখানে যদিও একটা ডোম টাইপের কিছু ছিল, সেগুলো ভেঙে গেছে। বহু প্রাচীন কালের, তো বহু প্রাচীন। এই টাইপের ডোম চারিদিকে আছে সম্পূর্ণ প্যাসেজটা, এই ধরনের ডোম। অসাধারণ 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 অসাধারণ। কাটরা মসজিদ। মুর্শিদাবাদে জাহান কোষা কামান, সব থেকে বৃহত্তম একটা কামান, 5 থেকে 6 মিটার লম্বা। পশ্চিমবঙ্গের কারিগরি শিল্পের একটা অন্যতম বিরাট গুরুত্বপূর্ণ নিদর্শন। দেখুন কত সুন্দর কারিগর্য নকশা, সেই আমলে তৈরি করে। এখান থেকে বারুদের আগুন দেওয়া হয়। এখানে কিছু লেখাও ছিল যেগুলো সময়ের সঙ্গে নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন জাহান কোষা কামান।